হাই, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা বা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি বলবো এমসিকিউটা তোমরা কিভাবে অনেক ভালো করতে পারবা। এমসিকিউতে কিভাবে তোমরা 25-এ 25 বা তার নিয়ার 20 বা তার থেকে একটু বেশি পেতে পারো। তো সেই রুলটা হচ্ছে তোমরা প্রথমে কোশ্চেনটা দেখে ঘাবড়ায় যাবে না, কোশ্চেনটা প্রথমে দেখবা। দেখে তোমরা প্রথম থেকে ধরো যে 25টা কোশ্চেন আছে, তুমি প্রথম থেকেই 25 পর্যন্ত যেগুলো পারো তুমি একদম সিরিয়ালি ভরাট করতে করতে যাবা, বৃত্তগুলো ভরাট করতে করতে যাবা। এখন তুমি ভরাট করে দেখতে পারবা যে তুমি ওখানকার মধ্যে 25টার মধ্যে হয়তো বা তুমি 12টা কি 13টা হয়তো বা 15টা দাগিয়ে ফেলেছো, এগুলো তুমি একদম শিওর জানো। তো তোমার এখন তখন কনফিডেন্সটা একটু বুস্ট হয়ে যাবে যে আমি তো অনেকগুলোই করে ফেলেছি, নিজেই করে ফেলেছি এবং আমি জানি যে আমি কতগুলো করে ফেলেছি। তো তখন তারপরে তুমি কি করবা, যেগুলো তোমার একটু মধ্যম সারির, যেগুলো তোমার মনে হচ্ছে যে এটার মধ্যে হয়তো বা এটা হতে পারে, কনফিউশনে আছে, তখন তুমি ওগুলা দাগাবা। এবং লাস্টলি যেগুলো তুমি একদমই পারো না সেগুলোকে একটু টাচ করার ট্রাই করবা। বাট তুমি ওই 2 ধাপেই দেখবে যে তুমি 20টার মতো দাগাই ফেলছো এবং ওই 20টার মধ্যে তোমার 19টা কি 18টা হয়েই যাবে। অ্যান্ড দেন তুমি যদি আরও দাগাও যেগুলো হচ্ছে তোমার একটু কনফিউশন আছে বা পারো না, অথবা তুমি কারো হেল্প নিয়েও দাগাইতে পারবা। এখন সেটা তো হচ্ছে মেইন কথা না। এখন তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো না করতা তাহলে কি হইতো, তুমি প্রথমে কোশ্চেন দেখে ঘাবড়ে যেতা, তুমি পারতা না, তুমি এর খাতায় দেখতা ওর খাতায় দেখতা, এভাবে এভাবে তোমার টাইমই চলে যায়। তো তুমি পরে দেখতে যে তুমি যে 15টা পারতা প্রথমে, সেগুলো তুমি অ্যান্সার করতে পারো নাই, কারণ তুমি অনেক হাইপার হয়ে যাইতা যে হায় হায় কি হবে, আমি পারবো না। তো এর জন্যই প্রথমে নিচে যতগুলো পারো সবগুলো দাগাই নেওয়ার ট্রাই করবা, তারপরে যেগুলো তোমার সলভ করতে হবে একটু চিন্তা করতে হবে, তারপরে সেগুলো করবা, অ্যান্ড লাস্টলি যেগুলো একদম পারোই না সেগুলো ট্রাই করবা। আর যদি তুমি না পারো তখন তুমি কারো হেল্প যদি পাও তাহলে হেল্প নেওয়ার ট্রাই করবা, অ্যান্ড আদারওয়াইজ নেওয়ার দরকারই নাই, কারণ তুমি এমনিতে ওখানে 20টার মতো মার্ক অ্যান্সার করে আসতে পারবা। অ্যান্ড যদি টপিক ধরে ধরে সুন্দর করে পড়ে যাও অবভিয়াসলি তুমি 25-এ 25ই পাইতে পারবা ইনশাল্লাহ।